আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটি তোমরা যারা 2025 সাল অথবা 2026 সালে বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য, বাকি এসএসসি বা অন্যান্য সমস্ত স্টুডেন্টের জন্যই কাজে লাগবে। তো অল্প সময় করে যদি তুমি দিয়ে একটু শিখো, তাহলে এটা তোমার জন্য অনেক বড় পুঁজি হয়ে দাঁড়াবে। আসলে খুব বেশি পড়তে হবে এরকম না, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে শিখো তাহলে তোমার প্রস্তুতি পূর্ণাঙ্গ হয়ে যাবে। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সাল এটার কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা একটু সমাধান করে দেখব। তোমরা জানো অথবা না জানলে এখন জানবে যে পরীক্ষায় তিন ধরনের কমপ্লিটিং সেন্টেন্স আসে। একটা হলো নিয়মের উপর ভিত্তি করে, আরেকটি হলো প্রবাদ বাক্যের উপর, এবং কিছু সাধারণ জ্ঞানের উপর। এই তিন ধরনের প্রবাদ বাক্য আসে। তো আমরা এখন দেখবো এখানে কি কি ধরনের সেন্টেন্স এসেছে এবং এগুলোর সমাধান কি। তবে এসএসসির চাইতে এইচএসসির কোশ্চেন গুলো একটু ভিন্ন ধর্মী হয়ে থাকে, কারণ এর আগে পরে কিছু অংশ দেওয়া থাকে যেটি দেখে আমাদেরকে আইডিয়া করতে হবে যে এখানে কি হতে পারে। তো চলো আমরা দেখে নিই ইনশাল্লাহ। আর তার আগে বলে রাখি, তোমাদের যাদের যে অংশে প্রবলেম আছে গ্রামারের, আমাকে জানালে আমি সেই অনুসারে ইনশাল্লাহ তোমাদের হেল্প করার চেষ্টা করব। যেই বিষয়গুলোর উপরে তোমাদের ক্লাস বেশি দরকার তোমরা আমাকে জানাবে কমেন্টে। ইনশাল্লাহ আমি সেই ক্লাসগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথম বাক্যটি আমরা দেখি। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছপালা আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য। সো, কাজেই, এইখানে দেখো আমাদের সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে এটা পূরণ করতে হবে। তো গাছপালা আমাদের জন্য অপরিহার্য, কাজে আমাদের বেশি থেকে বেশি কি বৃক্ষরোপণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি দিই উই শুড প্ল্যান্ট ট্রিজ, উই শুড প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। তোমরা তোমাদের নিজেদের মতো করে চেষ্টা করবে, এবং যদি অন্যরকম উত্তর তোমার দাঁড়ায় তাহলে সেটি আমাকে কমেন্টে জানাবে যে এইভাবে হতে পারে কিনা। সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করব যে তোমার উত্তরটিও হতে পারে কিনা। দ্য রেয়ার্স আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল অন ক্যাট। বিড়ালেরা, সরি, ইঁদুরগুলো এখন চিন্তা করতেছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। ফাইনালি দে রিয়ালাইজ ইট ইজ ইজি টু সে। অবশেষে তারা এইটা বুঝতে পারলো যে বলা সহজ কিন্তু করা কঠিন। এটি একটা প্রবাদ বাক্যের উপরে এসেছে, এবং এটি একটা গল্পের সাথে জড়িত যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। তাহলে বলা সহজ কিন্তু করা কঠিন, এই অনুসারে আমরা করতে পারি ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ওয়েট আনটিল ড্যাশ, ইউ শুড নট গো আউট অ্যালোন। অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না, ইউ শুড নট গো আউট অ্যালোন তোমার একাকী যাওয়া উচিত না। তাহলে আনটিল অর্থ হলো যদি না, তাহলে এরপরে আর নেগেটিভ হবে না, বাক্যটি হতে হবে অ্যাফার্মেটিভ। তো আমি না আসা পর্যন্ত তুমি একাকী যেও না, এটা হতে পারে তারা আনটিল আই কাম ব্যাক। এইখানে কিন্তু তুমি নেগেটিভ করতে পারবে না, আনটিল আই ডু নট কাম এরূপ হবে না, আনটিল আই কাম ব্যাক, যেহেতু আনটিল এর মধ্যেই নেগেটিভ আছে। লাভ ইজ ডিভাইন, ভালোবাসা হলো স্বর্গীয়। ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তুমি অন্যকে দেখতে পাবে না যে অন্যরা তোমাকে ভালোবাসতেছে যদি না তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ,
অন্যরা অর্থাৎ কথা দাঁড়াচ্ছে যে অন্যরা তোমাকে ভালোবাসবে না যদি না তুমি তাদেরকে ভালোবাসো বা অন্যদেরকে ভালোবাসো। তাহলে আনলেস ইউ লাভ দেম, আমরা এরূপ লিখতে পারি। পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্সু, সো ট্রাই টু। পাংচুয়ালিটি অর্থ কি? সময়ানুবর্তিতা, যে সময় মতো কাজ করে। এই সময় মতো কাজের এই গুণাবলীকে বলা হয় পাংচুয়ালিটি। তো পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্সু, এটা একটা বড় গুণ। সো কাজেই ট্রাই, এটাও তোমার সাধারণ জ্ঞানের উপর। চেষ্টা করো কি যাতে তুমি সময়ানুবর্তী হতে পারো। সো বি ট্রাই টু বি পাংচুয়াল, কাজেই তুমি সময়ানুবর্তী হতে চেষ্টা করো। The patient was so serious and we are looking for a doctor. আচ্ছা, আমরা এইটুকু পার্ট 2 তে আলোচনা করতে পারি। আজকে এইটুকু, তোমরা এইটুকু শিখো। ইনশাল্লাহ একবারে ক্লাস বড় হলে যেহেতু শেখা কষ্ট, বাকিটা অংশ ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে দিচ্ছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ ভালো প্রস্তুতি নেবে।